রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। ব্রত কথা। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। কোনো এক দেশে এক বুড়ো বামন ও তার স্ত্রী বাস করত। বামনের স্ত্রীর নাম ছিল বিন্দু ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা ছিল। ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে তার খুব আনন্দের দিন কাটছিল। একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল। সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছনায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি ও বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো। তিনি তাও বিছনা আর লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরা করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো। এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব? বৌমারা তাদের শাশুড়ির কথা মতো কাজ করলো। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করলো এবং গরম ভাত খেলো। অথচ এই দিনে ঘরে উনুন জ্বালাতে নেই। তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানী হাউ হাউ করে কাঁদতে লাগলো। রাত্রিতে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগে বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে, তোকে অবজ্ঞা করার পাপেই তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরানী কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো। মা, এমন কাজ আমি আর করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠী দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছরে মাঘ মাসের শুল্কা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছিটিয়ে দিবি। তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হইতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছিটাতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরানীকে প্রণাম করলো। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুল্কাপক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো করলো। বামনি মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলে শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। মাঘ মাসের শুল্কপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। অতএব শীতল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা ষষ্ঠীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা ষষ্ঠী। রাধে রাধে।